হিমালয় কন্যা উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের শেষ লগ্নে জেকে বসেছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা কনকনে হিমেল বাতাসে জবু থবু হয়ে পড়েছে জেলার মানুষ। জেলা জুড়ে বর্তমানে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার বিকেল থেকে সামান্য সূর্যের দেখা মিললেও তা কাঙ্ক্ষিত উত্তাপ ছড়াতে পারেনি, বরং সন্ধ্যা থেকে পুরো জেলা আবারও ঘন কুয়াশায় ঢেকে যায়, যা রাতভর বৃষ্টির মতো ঝরেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, ফলে ভোর থেকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। তীব্র শীতের কারণে সময় মতো কাজে যোগ দিতে না পেরে অনেক নিম্ন আয়ের মানুষ বাসায় ফিরে আসছেন এবং খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় ছিল ৯.৫ ডিগ্রি। বর্তমানে বাতাসের আর্দ্রতা ৯৯% এবং ঘন্টায় ৫ থেকে ৬ কিলোমিটার বেগে হিমেল বাতাস বয়ে যাচ্ছে। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালবেলায় কুয়াশার জন্য কিছু দেখা যায় না, আর আগের মতো ভাড়াও হয় না। এখন আগে মনে করেন যে 10টা বাজতে 400-500 টাকা হইতো, কিন্তু এখন তো ওরকম ইনকামও হয় না, আর আমরা খুব একটু কষ্টের মধ্যে আছি আর কি। দিনের মধ্যে আবার রোদ হয়, বিকেলবেলা হলে আবার ঠান্ডার কাপড় পরতে হয়, কনকনা তখন শীত নামে আসে। এই হলো ঘটনা। এইবারে সকালবেলা কাজে যাইতে একটু দেরি মনে হয়, মানে শীতের জন্য যাওয়ার ইচ্ছা হয় না। এই বিরূপ আবহাওয়ায় কৃষকরা পড়েছেন চরম বিপাকে। তীব্র শীতে আলু ও মরিচের ক্ষেতে রোগবালাই বেড়ে গেছে এবং ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের দাপট বাড়তে পারে। সেই সাথে জেলার উপর দিয়ে চলমান এই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।